বৃষ্টির হাত থেকে আপাতত নিস্তার নেই। মঙ্গলবার ভোররাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার দিনভর দফায় দফায় ভারী বৃষ্টি হয় দক্ষিণবঙ্গে। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্ত রয়েছে। বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা বরাবর এই ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা পশ্চিমে শ্রী গঙ্গানগর থেকে পুরুলিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েই যাচ্ছে। বৃষ্টি হলেও অস্বস্তি বজায় থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। বুধবার বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা 1.4 ডিগ্রি কম। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপের যা প্রকৃতি, তাতে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু অত্যন্ত দ্রুত গতিতে আমাদের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে সমগ্র উত্তর ভারতের মধ্যে প্রবেশ করছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে সংঘটিত হতে পারে। এছাড়া টোটাল উত্তর ভারতে 48 ঘন্টা কিন্তু ভারী বৃষ্টিপাত, এমনকি দিল্লি পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। হিমালয় পার্বত্য অঞ্চলে নেপাল এবং দার্জিলিং হিমালয় এই অঞ্চলগুলোতেও কিন্তু অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে আগামী 48 ঘন্টার মধ্যে। অন্যদিকে দক্ষিণে পাশাপাশি ঝড় বৃষ্টি জারি রয়েছে উত্তরবঙ্গ। সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায়। বুধবার বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত একাধিক জেলায় একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।